বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা 1 নম্বর গেট থেকে বাটার মোড়ে আমরা বিশ্বজিৎ দাসের সমর্থনে আমরা কিছু ব্যানার লাগিয়েছিলাম। আজ সকালবেলা দেখছি কিছু ব্যানার বিজেপির দুষ্কৃতীরা সেই ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে, আমাদের প্রার্থীর মুখে পানের পিক ফেলেছে। আমরা সকালে এসে সেগুলো দেখতে পাই এবং সেই ব্যানারগুলো উদ্ধার করি এবং আমরা বুঝতে পারছি যে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। বিজেপি বুঝতে পারছে যে তারা যাকে প্রার্থী করেছে 2021 সাল থেকে সেই প্রার্থী যিনি ছিলেন অশোক কীর্তনিয়া, তিনি বনগাঁর এমএলএ ছিলেন, তাকে বনগাঁর মানুষ কোনোদিন পায়নি, বনগাঁর উন্নয়নে তাকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। শুধু পরিযায়ী পাখির মতন ভোটের সময় আসে আর পরিযায়ী পাখির মতন চলে যায়। আর তাই বিশ্বজিৎ দাসের ছবি যেখানে দেখছে বিজেপি ভূত দেখছে। তারা বুঝতে পারছে যে বিজেপির আর এবার বনগাঁয় আর জেতা হচ্ছে না, বনগাঁর মানুষ এবার তৃণমূলকে চাচ্ছে। সেই ভয়ে কালকে নির্লজ্জের মতন কাপুরুষের মতন রাতের অন্ধকারে আমাদের পোস্টারগুলো ছিঁড়েছে। এর জবাব আগামী দিনে 29শে এপ্রিল বনগাঁর মানুষ দেবে। টিএমসি মুক্ত বাংলা গড়তে চাইছে, এর জন্যে আম জনতা টিএমসির কোনো প্রার্থীদের দেখতে পাচ্ছে না। এ তো কেবল শুরু হয়েছে। এ দেখবেন, এ শুধু বনগাঁই বলে না, সব জায়গায় টিএমসি মানেই তো চোর, টিএমসি মানেই দুর্নীতি, টিএমসি মানেই ধর্ষণকারী, আর এক নাম টিএমসি। এই যে মানুষের আতঙ্ক, আম জনতা যাদের মনে মনে রাগ বহির্প্রকাশ করছে ওই মাধ্যমে, মানুষ চাইছে না যে টিএমসির কোনো প্রার্থী বাংলায় দাঁড়াক বা ভোটে জিতুক। দেখুন, এই যে ফালতু কথা বলছে, মিথ্যে কথা বলছে, বিজেপি এর সঙ্গে কোনো যোগ নেই, আর বিজেপির খেয়ে দে কাজ নেই। টিএমসির ওই দুর্নীতিবাজ, তার ফ্লেক্সে কেউ থুতু ফেলবে বা ছিঁড়ে দেবে, এরা বিজেপির, এটা সভ্যতা না। বিজেপি একটা সভ্যতা দল এবং সর্বভারতীয় দল।